হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট মিনি খামারটা। তো সেই সাথে আমি কিভাবে খুব অল্প সরে ঘর ছাড়াই মুরগি পালন করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, এখানে আমি মশারি ফেলে রাখছি। মশারি দিয়ে চারপাশ দিয়ে ইট দিয়ে রাখছি যাতে কোনো মুরগি বের হতে না পারে। ছাদের উপরে এই পুরাতন পরিত্যক্ত মশারিগুলো দিয়ে আমি মুরগি পালন করতেছি। আর এই যে এখানে আমি নিজে হাতে কাঁচা ঘর খাসা বলে না, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যে দেখেন, নিচ দিয়ে একটা খাঁচা সিস্টেম করছি, যত পায়খানা করবে সব নিচের দিকে পড়বে। আর উপরেও খাঁচা বাঁশ দিয়া, চারিদিক দিয়ে বাঁশ দেওয়া আছে। এটা আমি নিজে হাতে তৈরি করেছি। আসলে আমার অনেক ভালো লাগতেছে, কারণ নিজে হাতে একটা জিনিস তৈরি করলে অনেকেরই আনন্দ লাগে। তো আমারই শখ ছিল নিজে হাতে একটা কিছু তৈরি করার। তো এইভাবে আমি গুনা দিয়ে তার পেছায় পেছায় আমি এটা বানাইছি। আর এই যে এখানেও একটা করে রাখছি, ওটা কোনো একটা কাজে লেগে যাবে সেই জন্য। আর দেখুন, এইভাবে আপনারা চাইলে এরকম খাঁচা তৈরি করে খুব অল্প মুরগি পালন করতে পারবেন। যেগুলো বাঁশ পরিত্যক্ত, মাথা ভাঙা কিংবা কোনো কারণে কাটা পড়ছে, এ ধরনের বাঁশগুলো আমি সংগ্রহ করছি 3 থেকে 4টা। তো 3 থেকে 4টা বাঁশ সংগ্রহ করার পর আমার এই একটা মাছা তৈরি হয়ে গেছে। আর মাছা তৈরি করে আমি এখানে মুরগি পালন করবো, এর ভিতরে রেখে দিব, সেই জন্য এটা আমার করা। আপনাদের যে মশারির ভিতরে মুরগিগুলান দেখালাম, সেইগুলাই আমি এর মধ্যে রাখবো। সেই সাথে আমি আপনাদেরকে আমার এই হাঁসের ছোট খামারটা দেখাবো। আমি খুব অল্প পরিসরে হাঁস পালন করে থাকি, যেটা আমার নিজের হাত খরচটা চলে, সেই কারণে পালন করে থাকি। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই আমার এগুলো দিয়ে চলে যায়। আর এখানে দেখেন, এখানে হাঁস আছে যে বড়গুলান, এগুলো আমার 8টা করে ডিম দেয় প্রতিদিন। আর আরও আছে বাচ্চা হাঁস, ওগুলো 10টা আছে। আর এদিকে আসছে 16টা। আমার সব সময় থাকে, একদল বিক্রি হয়ে যায়, আবার আরো একদল বড় হতে লাগে। এইরকম ভাবে আমি হাঁস পালন করে থাকি। এই যে এখানে আমাদের দরজার সামনে, এই যে আপনাদেরকে একদিন দেখাইছিলাম ভিডিওতে, এই বাঁশ দিয়ে ঘিরে আমি এখানে হাঁস রাখি দিনের বেলা। আর আমাদের বাড়ির সামনে নদী আছে, নদী থেকে উঠে আসার পর আমি এর মধ্যে ঢুকে রাখছি। আর ছোট বাচ্চাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওই পাশে, ওইগুলো আমি ছেড়ে দেই না, এগুলাই শুধু বড়গুলো ছেড়ে দেই। আর এই তো দেখতেই পাচ্ছেন, আমি যে আপনাদেরকে বলেছিলাম প্রতিদিন 6 থেকে 7টা ডিম দেয়। এই যে দেখেন আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এই যে দেখেন আমার হাঁস এবং মুরগির ডিম, আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া। সবসময় আমার এগুলো হাঁস মুরগির ডিম আমার বাসায় থাকে। এর পাশাপাশি আমি কয়েকটা দেখেন বড়, এই যে বুড়ানি সাইজের মুরগি রাখছি 6 থেকে 7টা। তো আরগুলান বাহিরে আছে, কিছুগুলান কুচাতে দেওয়া আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, আমার বড় মোরগ, এটা বাচ্চা ফুরানোর জন্য রাখছিলাম। আর এই যে এই কয়েকটা মুরগি আমার অনেক ডিম পাড়ে। আর 3টা কুচা বসানো আছে। আর এখানে এই কয়েকটা, আমি এদেরকে কি খাবার দেই, এখানে বিভিন্ন ধরনের দেখেন ভুট্টা ভাঙা, ফিড, চাল, গম সমস্ত মিক্সড করে আমি এভাবেই
আমার মুরগিদেরকে খাবার দিয়ে থাকি। আমার সারাদিন এইভাবে খুব সুন্দরভাবে দিন পার হয়ে চলে যায়। আসলে একটা কথা আছে, মানুষকে ভালোবাসার থেকে আপনি পশু পাখিকে যদি ভালোবাসা দিয়ে থাকেন তারা আপনাকে ভালোবাসা দিবে, কিন্তু মানুষকে ভালোবাসা দেওয়ার থেকে এই হাঁস মুরগিরা এরা আপনাদেরকে ঠকাবে না। মানুষ আপনাদেরকে ঠকাবে, কিন্তু এটা ঠকাবে না। আমি একটা হাঁস জবাই করেছিলাম, তো এটা আমার বোনকে দেওয়ার জন্য জবাই করেছিলাম। এই তো মাংস হয়েছে একটা করে হাঁসের। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার খাঁচাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।